এবারের অমর একুশে বইমেলায় প্রাপ্তি অপ্রাপ্তি আলোচনায় বিশেষভাবে উচ্চারিত হচ্ছে সৌন্দর্য ও রুচি প্রসঙ্গ। বইয়ের প্রচ্ছদ বা অঙ্কন সৌন্দর্যের পাশাপাশি বিষয়গত নান্দনিকতা রক্ষার বিষয়টিকে আরও গুরুত্ব দিতে হবে বলছেন অনেকেই। আর স্বতঃস্ফূর্ত চিন্তার প্রকাশে স্বাভাবিক সৌন্দর্য উল্লেখ করে ভিন্ন মত জানানোর ক্ষেত্রে তৈরি ও সহনশীলতার সৌন্দর্য দাঁড় করানোর তাগিদ উঠেছে জোরে সোরে। শাহিদ জাহিদের প্রতিবেদন। একদমই শেষ প্রান্তে অমর একুশে বইমেলা। তাই তো আড্ডা আলোচনা জুড়েই যেন হিসাব নিকাশ, প্রাপ্তি অপ্রাপ্তি প্রসঙ্গ। একমাত্র এই একটা মেলার জন্য আমি সারাটা বছর ওয়েট করি। মেলাটা মনে হয় একটা উৎসব আমার কাছে, মানে একটা মাস আমার কীভাবে কেটে যায় আমি টেরি পাই না। সুতরাং বইমেলা আমার জীবনে একটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে আমার সৃষ্টির এবং শ্রীবৃদ্ধির। কত কি বিষয়ের মধ্যে সঙ্গত কারণেই উঠে আসছে মেলার পরিবেশ, প্রকাশনা পারিপাট্য এবং সার্বিক অর্থেই রুচিবোধের দিকটি। বইয়ের ভিতর রাজ্যে ভ্রমণের আগে তো সে রাজ্যের তরুণী চোখে পড়ার। কোনো কোনো স্টল বা প্যাভিলিয়ন তো পাঠককে বেশি রকম টেনে নেয়, প্রথমত সাজসজ্জার কারণেই। ঠিক তেমনি আকর্ষক প্রচ্ছদও অনেকটা হাত ধরাধরি করেই পড়ুয়াকে টেনে নেয় বইয়ের ভিতরটায়, বিষয়বস্তুতে। বইপত্রের প্রচ্ছদ দেখেই প্রথমত আকৃষ্ট হন পাঠক। তাই তো বিষয়ের সাথে মিল রেখে নান্দনিক মলাটের এবং অবশ্যই মানসম্মত বই প্রকাশের তাগিদ সংশ্লিষ্টদের। সেক্ষেত্রে বইপত্রের উপজীব্য বা বিষয় আশয়ও হওয়া চাই তেমনই সুন্দর। আমার এটা প্রথম কাব্যগ্রন্থ। এটার প্রচ্ছদটা করেছেন চারুক পিন্টু। উঁচু নিচু যে বালিয়ারির যে একটা প্যাটার্ন এখানে এবং একজন মানুষের যে জীবনের যে চড়াই উতরাই সবটুকুই এখানে দেখানো হয়েছে। নান্দনিক প্রচ্ছদ, নান্দনিক পেভিলিয়ন, স্টল হলেই যে মানুষকে দৃষ্টি কাড়বে তা না। মানুষের দৃষ্টি লেখায়, মানুষের দৃষ্টি তার বর্ণনায়। অভিজ্ঞজনেরা বলছেন বইয়ের মলাট নান্দনিকতা অবশ্যই জরুরি। যদি না রাখা হয় বিষয়গত নান্দনিকতা, পাঠক হন প্রতারিত। আবার বইপত্রে ভাবনা, পরিকল্পনা, চিন্তা এবং দর্শন পরিবেশনায়ও চাই সেরকমই যত্নের ছাপ, চাই সৌন্দর্য ও রুচিবোধের প্রকাশ। আমি অনেক বইয়ের প্রচ্ছদ করেছি এ পর্যন্ত। তো বইয়ের প্রচ্ছদ করার আগে অবশ্যই আমি ভেতরের লেখাগুলো পড়ে নিই। প্রচ্ছদ শিল্পী যে তার অবশ্যই এই জিনিসটা বিবেচনা রাখা উচিত যে ভেতরে কি আছে এবং আমি বাহিরে প্রেজেন্ট কি করছি। মত প্রকাশের বেলায় সমাজ সচেতনতা বোধ যেমন কাম্য, তেমনি আবার সংস্কার বা সমাজ বদলের স্বার্থেই ভিন্ন মত জানানোর সুযোগও করে দিতে হবে ভাষ্য সচেতন মহলের। তাই তো পরমত সহিষ্ণুতা বা সহনশীলতার সৌন্দর্য ধারণ করুক প্রতিবারের বইমেলা। জেগেছে এমন প্রত্যাশা। হিম হিম এবং এরপর বাসন্তী আবহে গীতিময় মেয়াদ পার করল অমর একুশে বইমেলা। আর বিদায় বেলায় যেন ব্যথার রাগিনী এত এত কথা কবিতার মিছিলে যেন চাপা এবং দীর্ঘশ্বাসময় স্লোগান। অমর একুশে বইমেলা থেকে শাহিদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।